হ্যালো গাইস, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো বেসিক্যালি গতকাল ভিডিও আপলোড করতে পারিনি বৃষ্টির কারণে। মানে এই বৃষ্টির জন্য আমার মানে চ্যালেঞ্জ কমপ্লিট, মানে যেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি সেটা কমপ্লিট মনে হয় বৃষ্টি আমাকে করতে দেবে না। কারণ অলরেডি এর আগে আমি দুটো দিন মিস করেছিলাম, কালকে নিয়ে 3টে দিন হয়ে গেল। তো ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ, কিছু করার নেই। মানে কালকে এত বৃষ্টি হচ্ছিল, তার আগের দিন ভোর থেকে শুরু হয়েছে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে। বাড়ি থেকে বেরোনোরও সময় মানে সুযোগ পাইনি, এত বৃষ্টি হচ্ছিল কন্টিনিউয়াসলি। আর কারেন্টও, ইলেকট্রিকও ছিল না। মানে এরকম হয়, গ্রাম বাংলার দিকে এরকমই হয়, একটু ঝড় বৃষ্টি হলে ইলেকট্রিকের ইস্যু খুবই হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে আমি একটা জিনিস যা দেখলাম, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, মানে শুধু কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডে না, যে কোনো ফিল্ডে, সেটা যে কোনো কাজেই হোক, কনসিস্টেন্সিটা মেন কি বলতে পারো তোমরা। মানে ওটাই সব থেকে বেশি ম্যাটার করে। তুমি কতটা কনসিস্টেন্টলি সেই কাজটা তুমি করছো, সেটাই তোমাকে ইন ফিউচার রেজাল্ট দেবে। তো সেই জন্য আমি চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার। তো ঠিক আছে, কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য একটা দুটো ভিডিও মিস গেছে, সেটাতে খারাপ লাগছে যে হলো না। কিন্তু ঠিক আছে, এখন তো মানে এটাই তো আমার শেষ না, যে 30 দিন চ্যালেঞ্জ নিয়েছি, মানে 30 দিনটা আমার শেষ না, এরপরেও তো করবো, কন্টিনিউয়াসলি করবো। তো ঠিক আছে। আর এরকম ব্যাপার না যে আমি আগে থেকে ভিডিও বানিয়ে রাখি বা প্রি প্ল্যান্ড কিছু থাকে আমার। আমি জাস্ট ফোন নিয়ে বেড়াই, যেটা মনে হয় সেটা ভিডিও বানাই, দিনের দিন বানাই, দিনের দিন আপলোড করি। কোনো এডিটিং থাকে না, কিছুই থাকে না, যা বলি, যা তোমরা দেখবে যে আমার ভিডিওতে প্রচুর ফাম্বেল হয়। কারণ এখন আমি ক্যামেরার সাথে ডিল করতে, মানে একটা ক্যামেরার সাথে কথা বলা, সেটাও তো একটা টেকনিক। সেগুলো ফেস করি, চেষ্টা করি ঠিকঠাক করে বলার, কিন্তু তবুও ফাম্বেল হয়, প্রচুর ফাম্বেল হয়। আগে থেকে ভেবেও রাখি না যে কী বলবো। আমি যেমন আজকে কিছুই ভাবিনি, জাস্ট ক্যামেরাটা ওপেন করলাম, তোমার সাথে কথা বলা শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি আমার নিজের ফোনের ক্যামেরার সাথে কথা বলছি আমি। তো এই জিনিসগুলো একটা ম্যাটার করে। এগুলো আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে, আমি জানি। কিন্তু ব্যাপারটা হলো, স্টার্টিং ফেজটা তো সবাই, যে কোনো কাজেই একটু প্রবলেম হয়। আমারও হচ্ছে। তবে আমি এডিট করি না, কিছুই করি না, ভিডিও যেটাই বানাই সেটাই আপলোড করে দিই তোমাদের সাথে। কোনো ভিডিও শিডিউল করা থাকে না, মানে আগে থেকে প্রি প্ল্যান বানানো থাকে না যে আমি সেটা কোনো কারণে যদি কোনো দিন কিছু প্রবলেম হয়, সেদিন আমি ভিডিও আপলোড করে দিতে, মানে কনসিস্টেন্সি মেনটেন করতে পারবো, সেরকম কিছু করিও না। তো এই ব্যাপার। ঠিক আছে, আজকে একটা বিশেষ দিন বলতে আজকে জামাই ষষ্ঠী। মানে এটা বাঙালির প্রত্যেকটা পরিবারের কাছে একটা উৎসব বলতে পারো। এই যে এই ফাঁকা জায়গাগুলো দেখছো, এইগুলো প্রচুর লোক, মানে বিকালের পরে, মানে কিছুক্ষণ পর, এখানে খুব মানে একটা ঠান্ডা জায়গা তো গরমের সময়, তো এখানে প্রচুর লোকজন এখানে বসে থাকবে কিছুক্ষণ পর। মানে মেলার মতো লোকজন এখানে এসে জড়ো হয়ে থাকবে। সবাই এখানে আসে, ঘুরতে আসে, এমনি সময় ফাঁকা থাকে, তোমরা জানো আমি এখানে এসে বসি। তো আজকে এসব জায়গা ফাঁকা পাবে না, মানে সবাই এসে বসে থাকবে, বাড়ির যত জামাই ছেলেপুলে মেয়েরা আছে, তো সবাই এসে এখানে বসে থাকবে। তো জায়গাটা এত সুন্দর জায়গা। আর একটা, আবার ফোন আসছে কেন এখন, বাবা। একটা, দাঁড়াও কেটে দিই ফোনটা। একটা ভিডিও কালকে দেখছিলাম রাতে, ভিডিওটা কথাটা বেশ ভালো লাগলো। মানে ভগবান বলছে আর কি, যে হিন্দিতেই বলছিল, মানে ভিডিওটা হিন্দিতেই ছিল, তো হিন্দিতেই বলি। যে এরকম বলছিল যে हमेशा मेरे साथ मैं हमेशा मेरे साथ कुछ मांगने के लिए आते हो, कभी मिलने के लिए भी आया करो। এটা মানে ব্যাপারটা হলো, আমরা সত্যি যখন কোনো মন্দিরে যাই বা ভগবানের কাছে যাই, ভগবান দর্শনে যাই, সব সময় কিছু না কিছু ভগবানের কাছে চাইতে যাই না, কিছু মনস্কামনা নিয়ে মানে যাই, যে ভগবান আমাকে এটা পূর্ণ করে দাও, এটা পাইয়ে দাও।
আহ, খুব কম এরকম মানুষজন আছে, বা আমরা সবাই খুব কমই আছে মানুষ যারা শুধুমাত্র ভগবান দর্শনের জন্য যায়। ভগবানের কাছে সে যেখানেই হোক, যে কোনো মন্দিরেই হোক, আমরা যাই কিছু না কিছু চাইতেই যাই। এটা মানে ভিডিওটা দেখে মনে হলো যে ঠিক, তো আমরা তো সত্যিই তো তাই। আহ, ভগবানকে দেখার জন্য, শুধুমাত্র দেখার জন্য কজন যাচ্ছি, গিয়েই বলছি যে ভগবান আমার এই সমস্যা, ওই সমস্যা, এটা পাইয়ে দাও, ওটা পাইয়ে দাও। তো ভালো লাগলো বেশ ভিডিওটা শুনে, মানে দেখে। আহ, আসলে কি বলতো, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা আমরা তো সবাই সব সময় কোনো না কোনো প্রবলেমের সাথে ডিল করি। মানুষের জীবন তো, প্রবলেম ছাড়া মানুষের জীবন তো হয় না বাস্তবে। আর এটাও ঠিক যে সব সময় সব প্রবলেম, মানে সব কিছু প্রবলেম হয় না। মানে আমরা আবার এরকম ব্যাপার যে আমরা ধরো কিছু পাওয়ার ইচ্ছা, সেটাকেই আমরা প্রবলেম ভেবে নিই। ধরো আমি কিছু আহ, মনে করলাম যে আমার আজকে একটা গাড়ি কিনতে হবে। হুম, ভালো করে শোনো কথাটা। ধরো মনে হলো যে আমার আজকে গাড়ি কিনতে হবে, মানে আমার এখন স্কুটি আছে, আমার এখন বাইক লাগবে। ঠিক আছে, তো বাইক কিনতে পারছি না, তো এটাকেই আমি প্রবলেম ভেবে নিলাম, আর ভগবানের কাছে গিয়ে বললাম যে ভগবান আমার একটা বাইক লাগবে, আমাকে একটা বাইক দাও, বা আমি যেন একটা বাইক কিনতে পারি, বা একটা করতে পারি। তো এই চাওয়াটাকে আমরা প্রবলেম ভেবে নিই, মানে কিছু পাওয়ার ইচ্ছাটাকে আমরা প্রবলেম ভেবে নিই বেসিক্যালি। অথচ ভগবান ঠিকই জানেন যে কার কোনটা কখন লাগবে, কোনটা কখন দরকার, অ্যাকচুয়ালি সেটা প্রবলেম কি না। ঠিক আছে, শুধু আমি এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা মনে মনে ভেবে নিয়েছি, চেয়েছি, আর সেই চাওয়াটা যদি না পাই সেটাকে একটা প্রবলেম ভাবি। অথচ যদি আমরা ভালোভাবে যদি ইনার মাইন্ডে যদি আমরা দেখি, গিয়ে যদি দেখি যে, তাহলে বুঝবো যে হয়তো সেটা কোনো প্রবলেমই না, ওটা অ্যাকচুয়ালি আমাদের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এবার থেকে যখন মন্দিরে যাবে, শুধু ভগবানকে দর্শন করার জন্যই, মানে করার জন্যই যেও, সবাইকেই বলছি। ঠিক আছে, তো বেসিক্যালি হ্যাঁ, আরেকটা ব্যাপার যে আমি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট কেন করছি, এরকম অনেকের মনে হতে পারে। অ্যাকচুয়ালি আমি বলে রাখি, তোমাদেরকে বলিনি, আহ, আমি প্রফেশনালি একজন গিটারিস্ট। আর মানে গিটারিস্ট মানে গিটার প্লে করি, লাইভ শো করি। আহ, তো তার সাথে আমার মনে হয় যে এমন একটা প্ল্যাটফর্ম, মানে ইউটিউব এমন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার আহ, মনের কথা মানুষজনের সাথে শেয়ার করতে পারবো। সেটা ভ্যালুয়েবল, আমি মনে করি ভ্যালুয়েবল হবে তোমাদের কাছে। কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সেই জন্যই আহ, এই প্ল্যাটফর্মটাকে চুজ করা, এই কন্টেন্ট ক্রিয়েশানে আসা। ভিডিও বড্ড কাঁপছে, আমার হাত বড্ড কাঁপছে, কোথায় রাখি? আচ্ছা, এর ওপর দেখো, গাড়ির ওপরে হাতটা থেকে কথা বলছি, বড্ড ভিডিও দুলছিল আর কি। তো এই কারণেই কন্টেন্ট ক্রিয়েট করা, ভিডিও আপলোড করা, আর কিছুই না বেসিক্যালি। মানে এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা জায়গা যেখানে আমি আমার মনের কথা শেয়ার করতে পারবো, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। তোমাদের থেকে আমরা, মানে তোমরা কমেন্ট করলে সেগুলো থেকে আমি বুঝতে পারবো যে আমার ফ্লস কোথায় আছে, ইমপ্রুভ করতে পারবো নিজেকে, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য বলতে পারো কন্টেন্ট ক্রিয়েট করছি। এটা বেসিক্যালি একটা জিনিস, মানে আমিও খেয়াল করেছি। আমি এখন এই মুহূর্তে যদি আমি আমার পুরোনো ভিডিওগুলো দেখি, মানে একদম ফার্স্ট ভিডিও দেখি, আর আজকের এখনকার ভিডিও দেখি, আহ, বেশ কিছু আমি ডিফারেন্স পাবো। মানে আমি আমার কথা বলার যে
কনফিডেন্স আগের থেকে এখন অনেকটাই বেড়েছে। কারণ ক্যামেরার সামনে কথা বলাটাও একটা ম্যাটার করে, যেটাও একটা শেখার ব্যাপার। আর ভিডিও কোয়ালিটিও ধীরে ধীরে ইমপ্রুভ হবে, আমার পার্সোনালিটিও ধীরে ধীরে ইমপ্রুভ হবে। যদি অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করা মানে কি, ব্লগ করা মানে কি, একটা ক্যামেরার সামনে কথা বলা মানে কি, নিজের সাথে কথা বলা। আমি কথা বলছি, তোমাদের সাথে কথা বলছি, মানে ক্যামেরার সামনে কথা বলছি, মানে আমি আমার নিজের সাথে কথা বলছি। আর যতক্ষণ না তুমি তোমার নিজের সাথে কথা বলতে শিখবে, ততক্ষণ না সেলফ ইমপ্রুভমেন্ট হবে না, এটা আমি মনে করি। তো এই সব কারণগুলোর জন্যই আর কি এই প্ল্যাটফর্মটা বেছে নেওয়া, এই প্রফেশনটাকে, এটা প্রফেশনালি আমি মানে করছি এরকম না, আমার প্রফেশন আলাদা। তোমাদেরকে এক্ষুনি বললাম যে মনে প্রাণে আমি একজন গিটারিস্ট। আবার ফোন আসছে, এত ফোন এলে কী করে হবে, না আবার কাটি। ফোন এলে না ক্যামেরাটা অন্ধকার হয়ে যায়, আমি কিছু বুঝতেই পারি না চলছে কিনা। তো তো এই ব্যাপার, এটা একটা স্পেস বলতে পারো, যেখানে আমি আমার মানে বাড়ি থেকে বেরিয়ে নিজের মতো করে কথা বলার সুযোগ পাই। তো এই ব্যাপার, কি বলবো আর, কথা বলতে বলতেই 10-11 মিনিট হয়ে গেল। আর বেশি বড় ভিডিও বানালে তোমরা বোর হয়ে যাবে। তো তোমরা রিলেট করতে পারবে অ্যাকচুয়ালি। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যে কোনো যে প্রফেশনেই আছো, তোমরা স্টুডেন্ট হও বা তোমরা কাজ করো, যাই করো না কেন, যেই ফিল্ডেই আছো, আমার হাওয়ায় তোমরা যেই ফিল্ডেই থাকো না কেন, এটাই বলার যে কনসিস্টেন্সি মেনটেন করো যে কোনো কাজে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি গ্রো করবে আর খুব মানে তোমাদের রেজাল্ট অনেক বেটার হবে। আর সব সময় চেষ্টা করবে যে ইউনিক কিছু করার, ইউনিক মানে ভিড়ের মধ্যে না গিয়ে আলাদাভাবে কিছু করার, আলাদা নিজের পেহচান তৈরি করার, যাতে 8-10টা মানুষের থেকে তোমাকে আলাদা করে চেনে। তো এই ব্যাপার, ঠিক আছে, আবারও সেই জায়গাটায় এসে বসে আছি আজকে, সেম প্লেস, আর এখানে বসে থাকবো আমি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বারবার বলছি কমেন্ট করো, ভালো খারাপ যেটা মনে হচ্ছে, কোথাও ইমপ্রুভমেন্ট দরকার আমার, হয়তো এটাও তোমরা আমাকে সাজেস্ট করো কোথায় গিয়ে আমি ভিডিও বানাবো, মানে ভালো কোনো প্লেস তোমাদের জানা থাকলে সেটাও সাজেস্ট করতে পারো, ঠিক আছে। কোনো টপিকের উপর যদি তোমরা ডিসকাশন করতে চাও, সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো তোমরা কমেন্ট করে জানাও, তোমরা কমেন্ট করলে আমি আরও বেশি কি বলে কনফিডেন্স পাবো, আরও বেশি শিখতে পারবো, জানতে পারবো নিজের সম্পর্কে। যদি না আমি মানে কি বলতো ক্রিটিসিজম যেটা বলে, অ্যাকচুয়ালি ক্রিটিসিজমটা যদি ভালোভাবে তুমি পজিটিভলি নিতে পারো, তাহলে তুমি ইমপ্রুভ করতে পারবে। আর যদি সেটাকে পজিটিভলি না নাও, যদি তুমি সেখান থেকে না শেখার চেষ্টা করো, তাহলে নিজের ভুলটা যদি না তুমি মানে নিজের ভুল যদি নিজে না বুঝতে পারো, তাহলে ইমপ্রুভমেন্ট করা পসিবল না। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার সব করে দাও, আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, নতুন কোনো জায়গায়।
বাই।